প্রথম যে 40 দিন সেই সময় আমাদের কি করতে হবে, একদম ডিপ লার্নিং এ যেতে হবে। 90 আর 10, এবং এই 10 মার্ক তো তোদের নিশ্চিত সিলেবাস এক্সাম বেশিরভাগ স্কুলে আছে। লাস্ট এই যে 20টা দিন আছে, এই সময় আমরা অ্যাক্টিভ রিকল করব। এটা তোদের দাদাদেরও বলেছি। কত মার্কসের এক্সাম হয়েছে ভাই তোদের? 40 মার্কসের এক্সাম হয়েছে। তো 40 মার্কসের দেওয়ার জন্য তোরা তৈরি? যখনই 90 মার্কস হয়ে যাবে, আরো অনেক লিখতে হবে কম সময়ের মধ্যে, তখন তোদের সময়টা তোরা কিভাবে ম্যানেজ করবি সেটার জন্য তোদের কি করতে হবে। হ্যালো মাই ননটাস এন্ড ফন্টাস, গরুর দল কেমন আছিস তোরা? এইবার তোদের সেকেন্ড সামেটিভের পর একটা গুরুত্বপূর্ণ এক্সাম এবং তোদের 9 কে শেষ করার পালা চলে এসছে, নিজেদেরকে পরখ করার পালাও চলে এসছে, কারণ তোদের ফাইনাল এক্সাম, অ্যানুয়াল এক্সাম খুব সাথে, একদম সামনে, একদম সামনে। আর সময় নেই স্যার, আর মাত্র 2 মাস আমি যদি ধরি, পুজোর ওই কটা দিন বাদে মোটামুটি নভেম্বরের তোদের আমি যে পোলও করেছিলাম তোদের লাইভে, তো সেখানে দেখা গেল বেশিরভাগ স্টুডেন্টেরই ওই নভেম্বরের 3rd 4th উইক বা ডিসেম্বরের 1st উইক এইরকম সময় শুরু হচ্ছে। তার মানে আমি ধরে নিচ্ছি 2 মাস, আমি 2 মাস ধরেই চলছি। 2 মাসে এনাফ ভাই, এনাফ, একদম পুরো বই কমপ্লিট করা এনাফ। অনেক সময় আমরা পাবো, কিন্তু এই সময় তোদের স্ট্র্যাটেজি কি হবে জীবন বিজ্ঞান পুরো 100তে 100 তোলার জন্য। একদম রোড ম্যাপ বলে দেবো, ফাস্ট ট্র্যাক টাইম টেবিল বলে দেবো, কিভাবে প্রত্যেকটা জিনিস কভার করতে 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 পুরো লাইফ সায়েন্সটা তোদের হাতের মুঠোয় চলে আসবে। এবং এত ভালোবাসা কাজ করবে তোদের, ক্লাস 10-এ গিয়ে দেখবি সবাই রাখাল স্যারের পেছনে দৌড়াচ্ছিস যে হ্যাঁ আমি জীবন বিজ্ঞান এই বিষয়টাকেই আমি লাস্ট অব্দি ক্যারিয়ার বানাবো, এত ভালোবাসা আমি করে দেবো। ঠিক আছে, শুধুমাত্র কি কি জিনিস তোদের ফলো করতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলোই আজকে এই ভিডিওতে আলোচনা করবে এবং শেষে অবধি থাকতে হবে, কারণ শেষের একটা এই যে তোদের ফাইনাল এক্সামে 100তে 100 পাওয়ার একটা মূল ট্রিক্স বলে দেবো, যে ট্রিক্সটা লাস্ট অব্দি না থাকলে তোরা দেখতেও পাবি না। এবং মাঝে কিছু কিছু জিনিস কিন্তু তোদের চাইবো আমি কমেন্ট বক্সে তোরা রিপ্লাই কর, সেই রকম কিছু কোশ্চেন কিন্তু আমি নিয়ে এসেছি, দেখি কাদের কাদের কিছু কিছু জিনিস মনে আছে এখনো অবধি। ঠিক আছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখ। শুরু করছি আমি। তো এই 100-এ 100 তোদের জানিস যে পুরো এই 60টা দিন আমি 2 মাস যদি ধরি, তাহলে কিভাবে আমরা এই 100টা মার্কস, 100 মার্কসকে কিভাবে আমরা কমপ্লিট করব বা কিভাবে ভাঙবো, তোরা জানিস অলরেডি যে 90+10 যেটা আমি বলবো। তো তার আগে আমি যেটা বললাম যে অবশ্যই ট্রিক শেয়ার করব, সেটার জন্য শেষ পর্যন্ত থাকে। এই 90 আর 10, এবং এই 10 মার্কস তো তোদের নিশ্চিত তোরা পেয়েই যাবি, কারণ এটা তোদের স্কুলের হাতে আছে। কাউকে হয়তো কিছু পেঁয়াজের খোসা দিয়ে কিছু বানাতে বলেছে, কেউ কিছু প্রজেক্ট লিখে আনতে বলেছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ভাবে ব্যাপার হয়। 10 মোটামুটি 10 না দিলেও 9 তো এখান থেকে পেয়েই যাস। আর যারা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে স্কুলের টিচাররা জানেই যে হ্যাঁ এরা খুব ভালোই করবে, তো 10 দিয়েই দিই। আর স্কুলের হাতে থাকলে স্কুল জেনারেলি মেইনলি করে না, ব্যাপারটা এটাই। এবার তোদের মেইন জায়গাটা হচ্ছে এই 90 মার্কস তোরা কিভাবে আনবি। 90 মার্কসের তোদের ফুল সিলেবাস এক্সাম বেশিরভাগ স্কুলে আছে। এবার এই 90 মার্কসকে আমরা আস্তে আস্তে ভাঙবো। দেখ, তো প্রথমেই তোদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং কমেন্ট বক্সে আমি অ্যান্সার চাই, দেখি কার কার মনে আছে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। কার কার মনে আছে বেটা? একদম সময় কম, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। কেন আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল বলে থাকি? উত্তর কমেন্টে জানা। 500টা কমেন্ট আমি এক্সপেক্ট করছি, দেখি কে কে জানাতে পারে প্রথম 500 কারা হয়। ঠিক আছে, তারপর তো আরো অনেকে অ্যান্সার করবে, সেটা আমি জানি। আমি দেখতে চাই যে যত কম সময়ের মধ্যে কারা এই অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারছে, এবং তাদের যাদের যাদের এই উত্তর সঠিক হবে তাদের কিন্তু আমি লাভ রিয়াক্ট দেব, লাভ। ঠিক আছে, চলো এইবার আমরা শুরু করি। আমাদের এই রোড ম্যাপটা কি হওয়া উচিত, 60 দিন এই 2 মাসকে আমরা কিভাবে ভাগ করে নেব। তো সেইটাকে যদি আমি 40+20-তে ডিভাইড করে নিই, কিভাবে স্যার 40? তো প্রথম যে 40 দিন সেই সময় আমাদের কি করতে হবে, একদম ডিপ লার্নিং এ যেতে হবে, গভীরে যাও, একদম লাইফ সায়েন্সের গভীরে যেতে হবে, এবং সেই গভীরে নিয়ে যাবে রাখাল স্যার তোদের। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস ওয়ান শট কিন্তু তোদের চ্যানেলেই আছে। নতুন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 5, সেটার ওয়ান শটও আছে। যদি পুরোনোগুলো এখনই হুড়োহুড়ি, মানে তোদের তো আবার তাড়াহুড়োর কোনো শেষ নেই যে হ্যাঁ স্যার সেকেন্ড সামিটের শেষ হয়েছে 5th চ্যাপ্টার নিয়ে আসুন, দেখি কারা কারা চাস 5th চ্যাপ্টার জলদি একদম নতুন ভাবে একদম আপডেটেড কন্টেন্ট তোরা ওয়ান শটে চাস, কমেন্টে জানা। ঠিক আছে, কতটা জলদি চাস? ঠিক আছে, দেখার সাথে সাথে আমি কিন্তু সেটার উপর ওয়ান শট বানিয়ে নেব। এবং যাদের যাদের তারও ধৈর্য নেই, তাহলে আমাদের এই চ্যানেলে চ্যাপ্টার 5ও আছে, কারণ তোদের চ্যাপ্টার 4 অবধি মোটামুটি ছিল।
অনেকের চ্যাপ্টার 3 অবধি, চ্যাপ্টার 3টা যেহেতু অনেক বড় তাই চ্যাপ্টার 3টাই ছিল, চ্যাপ্টার 4 আর 5 কিন্তু নতুন। তো তাদের জন্য চ্যাপ্টার 4 কিন্তু আমি সেকেন্ড সামেটিভে করিয়েছিলাম, তারা কিন্তু অবশ্যই লাইভ সেকশনে গিয়ে আমাদের পিডব্লিউ বাংলা 9-10 চ্যানেলেই দেখতে পারিস, ঠিক আছে। আর নতুন চ্যাপ্টার 5 এর জন্য খুব জলদি আসছে, ঠিক আছে। আমাদের এই ডিপ লার্নিং এর দরকারটা কি? কনসেপচুয়ালি পুরো ব্যাপারটা তো আমরা ভালো করে প্রত্যেকটা 5টা অধ্যায়কেই পড়বো, তার সাথে সাথে যেটা আমাদের টার্গেট হবে যে এই ডিপ লার্নিংটা কেন করছি আমরা, সেটা হচ্ছে আমাদের ভালো করে কনসেপ্ট বুঝতে হবে, আর বেসিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা বারবার প্র্যাকটিস করে সমাধান করে নেব। লাস্ট এই যে 20টা দিন আছে 41 থেকে 60, এটা আমাদের ফেজ 2। এই সময় আমরা কি করব? এই সময় আমরা অ্যাক্টিভ রিকল করব। এটা তোদের দাদাদেরও বলেছি, তোদের ক্লাস 10-এর হেংলু পেংলু দাদাদেরও বলেছি যে কি করতে হবে, অ্যাক্টিভ রিকল কি জিনিস। আরে ভাই, আমরা কনসেপচুয়ালি কিছু জিনিস পড়ছি, সেটা আমরা কতটা মাথায় স্টোর করতে পারছি সেটা আমাদের জানা উচিত। আমরা কোনো জিনিস পড়ার পর সেটার সম্পর্কে কি কি মনে আছে লিখে ফেল, পাশে বন্ধুকে নিয়ে বল যে হ্যাঁ এই ব্যাপারটা এটা ছিল, জানিস তুই কতটা কি জানিস, তুই বল তো কিছু, বল দেখি, কল তোর কোন কোন পয়েন্ট মনে আছে বল। এই রকম ভাবে পড়তে হবে, কন্টেস্ট নিজেদের মধ্যে আনতে হবে, ব্যাপারগুলো বের করতে হবে, ব্রেনকে প্রেসার দিতে হবে। ব্রেনকে যত প্রেসার দিবি, আটা মাঝি সাটাকলি যত বেশি হবে, তত ব্রেন পরিশ্রম করতে চাইবে, ব্রেন খুলবে ভালো, ঠিক আছে। তার জন্য আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হতে হবে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে, এবং আমি তোদের সেইভাবেই পড়ানোর চেষ্টা করি, সেটা তোরা কর ভালো করে, ঠিক আছে। বেশি বেশি করে রিকল কর, বেশি বেশি করে তোদের যে পিওয়াইকিউস বলতে তোদের স্কুলের যে পুরনো কোশ্চেনগুলো আছে, বা কোশ্চেন ব্যাংক অনেকের কাছে আছে অনেক রকম, রিয়ান মার্টিন হোক, ছায়া প্রকাশনী হোক, যে যেখান থেকে পারছিস বেশি বেশি করে যে চ্যাপ্টার পড়ছিস চ্যাপ্টার ওয়াইজ প্রথমে কর, চ্যাপ্টার ওয়াইজ প্রথমে কোশ্চেন প্র্যাকটিস কর। তারপর যখন 2-3টে চ্যাপ্টার একসাথে হয়ে যাবে, 2-3টে চ্যাপ্টার অনুযায়ী বস। তোদের দেখবি কোশ্চেন যে ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকে এইরকম ভাবে পরপর ব্যাপার আছে যে ফার্স্ট সামেটিভ প্রথম 2টো চ্যাপ্টার হওয়ার কথা, তাহলে তোরা এইরকম কর না, প্রথম 2টো চ্যাপ্টার ভালো করে রিভিশন কর, রিভিশন করে ওই যে কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস কর, কারণ সেখানে প্রথম 2টো চ্যাপ্টারেরই কোশ্চেন আছে, কোশ্চেন সেট আছে অনেক, সেখান থেকে প্র্যাকটিস কর। আবার চ্যাপ্টার 3 করলি, চ্যাপ্টার 4 করলি, যে আমাদের সেকেন্ড সামেটিভের যে সকল কোশ্চেন প্র্যাকটিসের সেট আছে, ওই আমাদের যে প্রশ্ন বিচিত্রা সেখান থেকেই কর। তারপর একদম পুরোটা চ্যাপ্টার 5 ও পুরোপুরি কমপ্লিট করার পর প্রথমে চ্যাপ্টার 5 এর আলাদা করে কোশ্চেন কিছু প্র্যাকটিস করে নে, ঠিক আছে। তারপর পুরোটা একসাথে 90 মার্কসের মক টেস্ট দিবি তোরা, সেটার কিন্তু প্রচুর সেট আছে, আমাদের দিক থেকেও তোদের দেওয়া হবে, সেটার নিয়ে কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। টার্গেট আমাদের টাইম ম্যানেজমেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, আর যাতে আমরা কম সময়ের মধ্যে ভুল অ্যান্সার যত কম করতে পারি তত আমাদের মঙ্গল। এখন থেকে যদি তোরা অন্তত এক্সামে যাওয়ার আগে অন্তত 2টো মক টেস্ট যদি না দিচ্ছিস প্রত্যেকটা সাবজেক্টে, তোরা কিন্তু বিপদে পড়বি। কারণ কি, এটার একটা প্রবলেম আছে, আমাদের এই যে সামেটিভ না, এটার একটা প্রবলেম আছে। তোরা সামেটিভে এতদিন ধরে 2টো সামেটিভ দিয়েছিস, একটা চ্যাপ্টার আমাদের সামেটিভ 1, সামেটিভ 2, কত মার্কসের এক্সাম হয়েছে ভাই তোদের? 40 মার্কসের এক্সাম হয়েছে। তো 40 মার্কসের দেওয়ার জন্য তোরা তৈরি, যখনই 90 মার্কস হয়ে যাবে আরো অনেক লিখতে হবে কম সময়ের মধ্যে, তখন তোদের সময়টা তোরা কিভাবে ম্যানেজ করবি, সেটার জন্য তোদের কি করতে হবে, সেটার জন্য তোদের বেশি করে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, মক টেস্ট 2টো দিতে হবে। এই মক টেস্ট দেওয়ার কারণ কি, তোরা সেখানে দেখতে পারবি যে তোদের কতটা কোশ্চেন ছাড়া যাচ্ছে, তার মানে পরের যে মক টেস্ট, ফার্স্ট মক টেস্টে দেখা যাচ্ছে তুই 10 মার্কসের অ্যান্সারই করতে পারলি না, তাহলে তুই কি করবি, পরের মক টেস্ট যখন দিতে যাবি তুই সতর্ক হয়ে যাবি যে না আমাকে আরেকটু হাতে স্পিড বাড়াতে হবে। হ্যাঁ, সেটা করলে তুই হয়তো সেকেন্ড মক টেস্টেও তুই, আমি ধরলাম পুরোটা করতে পারিস না, 4 মার্কস তোর ছাড়া গেল। এইবার তুই ভাববি যে আমার তাহলে টেস্ট, আমাদের যে ফাইনাল এক্সাম আছে, ফাইনাল এক্সামে গিয়ে আমাকে আরেকটু এই জায়গাটা আমি বেশি সময় নিয়েছি, এই জায়গাটা সময় কমাতে হবে, এই জন্য মক টেস্টটা দরকার। না হলে কেন দরকার আমাদের মক টেস্ট দেওয়ার? এমনি তো টেস্ট এক্সাম আমাদের বিভিন্ন রকম টেস্ট আমাদের স্কুলে হচ্ছেই, বাড়িতে টেস্ট দেওয়া, মক টেস্ট দেওয়া, একটু এক্সামের মতো একটা ফিল করানো, এই একটাই কারণ, টাইমকে ম্যানেজ করা, ঠিক আছে বাবু। আশা করি তোদের এই জায়গাটা হেল্প হবে। প্রত্যেকটা লেভেল অনুযায়ী কিন্তু আমরা কিভাবে যাব, চ্যাপ্টার ভিত্তিক আমরা একটা অ্যাটাক প্ল্যান তৈরি করব। কিভাবে অ্যাটাক করব, 40টা দিন আমাদের, ওই প্রথম যে 40টা দিন সেটাকে যদি আমি 5 ভাগে ভাগ করি, মানে মোটামুটি আমাদের প্রত্যেক অধ্যায়ের জন্য 8 দিন করে বরাদ্দ হচ্ছে। এইবার তোদের 8 দিন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে না, কারণ দেখ কিছু চ্যাপ্টার আছে খুব ছোট, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4, এগুলো খুব ছোট চ্যাপ্টার, সেগুলোতে 8 দিনের থেকেও কম দিন দিতে হবে বাবু, 4-5 দিনে কমপ্লিট করতে হবে।
এইভাবে যদি তুই দুটো চ্যাপ্টার থেকে 3 দিন বা 2 দিন করেও সময় বাড়াস, তাহলে দেখ 8-এর সাথে আমি 5 দিন ধরলাম, 13টা দিন। তাহলে তুই কি করবি, ওই যে আমাদের চ্যাপ্টার 3টা আছে, ওইটা বিশাল একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 5টাও বড়, বাট চ্যাপ্টার 3টা সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং সেখান থেকে নাম্বার, কোশ্চেনের নাম্বারও প্রচুর বেশি আসবে। 90-র মধ্যে 50% নাম্বার আমার চ্যাপ্টার 3 থেকেই বেশি আসছে। তো এই কারণে আমাদের চ্যাপ্টার 3টাকে রিভিশন এবং কনসেপচুয়ালি পুরো ব্যাপারটাকে ভালো করে আবার আনতে, এই সেকেন্ড সামেটিভে অলরেডি তোদের পড়া আছেই, তাও আরো একবার ভালো করে করতে তোদের মোটামুটি 10-12 দিনের মতো সময় ওখানেই লাগবে। সেই জিনিসটা তোরা এইখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারিস। এইভাবে প্রত্যেকটা ইজি স্কোরিং, হাই ওয়েটেজ, কোন কোন চ্যাপ্টারে বেশি আছে, কোন কোন চ্যাপ্টারের কোন কোন পার্ট থেকে কোশ্চেন বেশি আসছে, আমার সেখানে কি কি প্রবলেম আছে, সেগুলোকে কিন্তু আমাদের অ্যানালাইজ করতে হবে। এইভাবে এক এক করে কিন্তু আমরা এগিয়ে যাব। নেক্সট, আমাদের খাতাকে খুব ভালো করে সাজাতে হবে, কারণ সেইখানেই আমাদের কিন্তু নাম্বার বেড়ে যাওয়ার চান্স আরো একটা অপশন বেড়ে যায়। পরিচ্ছন্ন ছবি আঁকতে হবে। আমাদের যে যে ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট, হার্টের ডায়াগ্রাম, নেফ্রনের ডায়াগ্রাম, নিউরনের ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো বেশি বেশি করে হাতে প্র্যাকটিস করতে হবে। অ্যান্টিবডি এইবার চ্যাপ্টার 4-এর আছে, সেই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বাড়িতে যত বেশি হাতে আঁকা প্র্যাকটিস করবি, এক্সামে গিয়ে ওই জায়গাটায় সময় কম লাগবে তোদের। এই জিনিসটা যেন আমি সবাইকে দেখতে চাই, যে সবাই ছবি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি পেন্সিল দিয়ে। হাতের লেখা স্পষ্ট হতে হবে। যাদের হাতের লেখা খুব খারাপও, কোনো অসুবিধা নেই বেটা, সময় নে, আস্তে আস্তে লেখ, ঠিক আছে, বাট ওয়ার্ডগুলোর মধ্যে মিনিমাম গ্যাপ দে, লাইনগুলোর মধ্যে গ্যাপ দে, পয়েন্টার্স ইউজ কর, এইভাবে লেখার চেষ্টা কর। সঠিক ইন্ডেক্স দিবি, কোন কোশ্চেনের কীরকম ভাবে শুরু করবি, শেষ করবি, সেই ব্যাপারটা যেন ভালো করে সেখানে ইনফর্ম থাকে। নেক্সট, সাধারণ পড়াশোনার সময় শেষ। এইবার তোরা এই ফাইনাল এক্সাম দিবি এবং তোরা উঠবি কোথায়, মাধ্যমিকের একটা ক্লাস 10-এ। তো তার আগে তোদের মধ্যে স্মার্ট ওয়ার্কের ব্যাপার কিন্তু আনতে হবে, এবং তার জন্য এই 3টে স্ট্র্যাটেজি যদি তোরা ফলো করিস, তোরা অন্য স্টুডেন্টদের থেকে, অন্য বন্ধু বান্ধবদের থেকে নিজেকে অনেক এগিয়ে রাখবি বেটা। কি কি মাথায় রাখতে হবে, ফাইনম্যান টেকনিক, না দেখে অন্যকে বোঝানোর চেষ্টা কর, যেটা আমি প্রথমেই বললাম। ঠিক আছে, যা পড়ছিস সেটার সম্পর্কে অন্যকে বোঝানোর চেষ্টা কর। অন্য বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিছু না থাকলে মা বাবা ভাই বোন যাকে পাচ্ছিস তাকেই বোঝানোর চেষ্টা কর। পাগল ভাবতে দে, ঠিক আছে, ভাবতে দে এখন পাগল, কোনো অসুবিধা নেই। যখন নাম্বারটা আসবে, যখন রেজাল্টটা ভালো করবি, র্যাঙ্ক আনবি, স্কুলের মধ্যে হোক, পুরো মাধ্যমিক বোর্ডের মধ্যে যখন তোরা উঠবি, তখন দেখবি ওই পাগলামোটাই সবচেয়ে বেশি বাহবা পাচ্ছে। বুঝতে পারলি? নেক্সট, কনসেপ্ট ম্যাপ ইউজ কর। আমি আগেও বলেছি এগুলোকে শেখানো, এইগুলো কিভাবে বানাতে হয়, কনসেপ্ট ম্যাপ, ফ্লো চার্ট কিভাবে বানাতে হয়, সেগুলো কিন্তু আমি আগেও বলেছি। পোমোডোরো টেকনিক ইউজ কর। 25 মিনিট ফোকাস করে একদম পর, মাঝে একটু গ্যাপ নে, 5 মিনিটের রেস্ট নিলি, 5 মিনিটের গ্যাপ নিলি, এই ব্যাপারগুলো কর বেটা। এইবার বিশ্রাম, ঘুমটা অবশ্যই দরকার। 6-7 ঘন্টা ঘুম যেন অবশ্যই ভালো করে থাকে। ওই রাতে পড়াশোনা হয়ে গেছে, তারপর আমি একটু ফোন দেখে নিই, এইসব করে ঘুমের টাইমটাকে নষ্ট করিস না বেটা। আর মাত্র 2 মাস তোর কাছে চাইছি, ফাইনাল এক্সামটা ভালো করে দে। যদি তোরা নিজেদেরকে আপগ্রেড করতে পারিস, দেখিস যে সামেটিভের থেকে তোদের ফাইনাল এক্সামে তোরা অনেক বেটার করেছিস আজকের এই ভিডিওটা দেখে, তাহলে ভাববি তোদের মধ্যে অনেকটা কনফিডেন্স, অনেকটা রেসপন্সিবিলিটি চলে এসছে পরবর্তী ক্লাসে, ক্লাস 10 বোর্ডের এক্সামে। অনেক বেশি তোরা সিরিয়াস হয়ে গেছিস, তোদের মধ্যে চেঞ্জ তোরা দেখতে পাবি। ঠিক আছে, গোল্ডেন আওয়ার, সম্পূর্ণ ফোকাস 2 ঘন্টার সেলফ স্টাডি নে। সেলফ স্টাডিটা খুবই জরুরি। এখানে ওখানে আমাদের থেকে পড়া, সেটা তো অবশ্যই বোঝার জন্য, ঠিক আছে, বাট নিজেকে নিয়ে বসা, তোর ওই টপিক সম্বন্ধে তুই কতটা ওয়াকিবহল হলি, সেই জিনিসটা জানাটা খুব বেশি দরকার। স্কুল টিউশন তো থাকবে, এগুলো বাধ্যতামূলক রুটিন, এগুলোতে আমি হাত দিতে চাইছি না। ওগুলো বাদেও তোর টাইম বের করা যাবে, ভোরবেলা, রাতের বেলা বেশি করে সময় নিয়ে পড়। ছবি আঁকার ক্ষেত্রে আমি বলেছি যে কোনো একটা ছবি যখন আঁকবি, একটা পুরো পেজের মাঝখানটা বা একটু লেফট সাইড ঘেসে ছবিটা আঁকলি, ডান সাইডে এইরকম স্কেল টেনে যে যে অংশ দেখাতে বলেছে সেই রকম ভাবে দাগ টেনে কিন্তু পেন্সিল দিয়ে পুরো ব্যাপারটা করবি, এবং নিচে অবশ্যই চিত্র বলে লিখে দিবি যে এটা কার ছবি এঁকেছিস তুই। ঠিক আছে বাবু? আচ্ছা, বিভিন্ন রকম কোশ্চেন রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস কর। ঠিক আছে, মজার বিভিন্ন রকম বাক্য, যেমন ভিটামিনের ক্ষেত্রে আমি বলেছিলাম আডেক বা বিসি, ঠিক আছে, এইগুলো, আডেক হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবীভূত।
লিপিডে দ্রবীভূত, আর ভিটামিন বি আর ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। তো এইরকম বিভিন্ন রকম নিমোনিক্স ট্রিক্স ইউজ করিয়ে আমি তোদের পড়িয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার, যে যে জায়গা দরকার, সব জায়গার দরকার নেই, সব জায়গায় এত ট্রিক্স ফিক্স লাগালে কিন্তু গুলিয়ে যাবে, তাই যে যে জায়গা দরকার এইগুলো হিসেবে মাথায় রাখ, নিজেরাও বানাতে পারিস। ঠিক আছে, এই বড় একভাবে বোরিং প্যারাগ্রাফ অনুযায়ী না গিয়ে পয়েন্টার্স ইউজ কর, স্টেপ বাই স্টেপ ফ্লো চার্টের মতো করে লেখার চেষ্টা কর, বিভিন্ন জায়গায় এগুলো ইউজ কর, সারণী করলি, ফ্লো চার্ট করলি, রেখাচিত্র করলি, ঠিক আছে, মাইন্ড ম্যাপের মতো বানিয়ে দিলি, এইগুলো বেশি বেশি কর, এগুলোতে চোখে পড়ে বেশি, কারণ খাতা প্রচুর দেখতে হয় টিচারদের, সেখানে তুই যত খাতাটাকে যত ভালো করে রিপ্রেজেন্ট করবি, তোর ওপরই, ওই রিপ্রেজেন্টেশনের ওপরেই তোর নাম্বারটা বেশি ডিপেন্ড করছে, দেখলেই খুশি হয়ে যাবে, বুঝলি। সম্পূর্ণ সিলেবাসের কুইক স্ক্যান করবি লাস্টের কিছুদিন আগে, 20 দিন, ঠিক আছে। হ্যাঁ, বারবার ভুল হওয়া সেই প্রশ্নগুলোকে একটা ভুল হওয়ার খাতা বানা, ক্লাস 10রাও যারা দেখছিস তাদেরকেও এই পয়েন্টটা বলছি, ভুল হওয়ার খাতা বানা, যে যে কোন কোন জায়গাগুলো তোরা ভুল করছিস সেই জায়গাগুলোকে লাস্ট টাইমে এক্সামে যাওয়ার আগে দেখে নে, যে হ্যাঁ আমি এই জায়গা বেশি ভুল করি, সেই জায়গাটা বেশি ফোকাস কর, ঠিক আছে। প্রতি 3 দিনে একটা করে ফুল লেন্থ মক টেস্ট, আমি বলেছিলাম যে পুরো ব্যাপারটা কমপ্লিট হওয়ার পর অন্তত 2টো কি বা 3টে, ঠিক আছে, মক টেস্ট দে, সেখানে তুই তোর টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে করতে পারবি, যেটা তোদের এক্সামে গিয়ে খুব বেশি করে কাজ করবে। তাহলে এই 3টে জিনিস তোরা যদি খুব ভালো করে করিস, আমি যা যা দেখালাম, প্রথমে সঠিক রুটিন মেনটেন করে পড়াশোনা, স্মার্ট ওয়ার্ক করা, ওই রকম ভাবে গাধার খাটনি না খেটে, আর নিজেকে টেস্টিং, সেটা কোশ্চেন প্র্যাকটিস বা মক টেস্টের মাধ্যমে, এখানে এমনি 100তে 100 বা লেখার ক্ষেত্রে যদি আমি বলি 90তে 90, 100% চলে আসবে বেটা, ঠিক আছে। তো তোদের আলটিমেট ট্রিক স্লিপ আমাদের যেটা বলবো সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই বই না দেখে সেটি ব্রেন থেকে রিকল করার চেষ্টা করা, মানে ধর আগের দিন রাতে বা আগের দিন তুই কিছু টপিক পড়েছিস, ধর রাতেই আমি বললাম কিছু পড়েছিস, তারপর ঘুমিয়ে গেছিস, হ্যাঁ, সকালবেলা উঠেছিস, তুই একবার একটু মনে করার চেষ্টা করতো যে আগের দিন রাতে আমি এইটা সম্পর্কে পড়েছি, দেখি কি কি জিনিস মনে আছে, যে যে জিনিস মনে আছে লিখে ফেল বা মনে করার চেষ্টা কর বা মুখে মুখে বল, পাগল বলুক, ঠিক আছে, ছাগল হওয়ার থেকে পাগল হওয়া অনেক বেটার, ঠিক আছে। ওই এক্সামে গিয়ে ছাগলপনা না করার থেকে, মানে করার থেকে আমাদের পাগল হওয়া অনেক বেটার বেটা, ঠিক আছে। বল, ঘুমানোর 10 মিনিট আগে দিনের সবচেয়ে কঠিন পড়াটি একবার রিডিং পড়ে নে, ঠিক আছে, যে যে জায়গা কঠিন লেগেছে দিনের একদম ঘুমোতে যাওয়ার আগে একবার দেখে নে, চোখ বুলিয়ে নে, ঠিক আছে। এই যে কি লিখেছে দেখ, ব্রেন সারা রাত ডেটা প্রসেস করবে, হ্যাঁ, এই ট্রিকটা ব্রেনকে কিন্তু সুপার কম্পিউটার বানিয়ে দেবে। তো ব্রেনকে তুই যত বেশি স্ট্রেস দিবি ব্রেন তত খুলবে, ব্রেনকে কিন্তু ল্যাদ খাওয়াস না, ব্রেন যত বেশি ল্যাদ খাবে বিছানা থেকে উঠতে পারবি না। তো এই ছিল তোদের আজকের ক্লাস, এবং এখানে তোদের আমি কমেন্ট বক্সে দেখতে চাইছি, ঠিক আছে, যে কারা এই কথাটা লিখতে পারে বা নিজেদেরকে একটা টার্গেট দিতে পারে ক্লাস 10-এ আমাদের সাথে জোড়ার আগে, যে আই উইল স্কোর 100, এবং এই লেখাটা আমি কমেন্টে দেখতে চাই, কমেন্টে লেখো, ঠিক আছে, কমেন্টে লেখো যে আই উইল স্কোর 100, এবং অবশ্যই নিজেরা 100 আউট অফ 100 পাওয়ার জন্য এই পুরো ভিডিওটাকে ফলো কর। এই লেখাটা আমি কিন্তু 500 কমেন্ট চাইছি, 500টা কমেন্ট চাইছি, আমি 500টা কমেন্ট চাইছি, যারা যত স্পিডে লিখতে পারবি, যারা যত তাড়াতাড়ি লিখতে পারবি, প্রত্যেকটা কমেন্টে আমি হার্ট রিঅ্যাক্ট করব, সঞ্জয় স্যার হার্ট রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। তো এই পুরো গাইডেন্স আশা করি তোদের খুব ভালো লেগেছে বেটা, প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে মনোযোগ দিয়ে সিরিয়াসলি নিয়ে এই 30টা আর 30টা দিন, এই 2 মাস ভালো করে খাট, নভেম্বরের শেষের দিকে এক্সাম খুব ভালো হবে আমি বলছি তোদের, তারপর সাজেশন, ম্যারাথন সব কিছু আসবে, ওয়ান শট খুব জলদি আসবে, যারা যারা চ্যাপ্টার 5-এর ওয়ান শট চাস অবশ্যই কমেন্টে জলদি জানা, আমি চ্যাপ্টার 5-এরও পুরো তোদের জন্য ওয়ান শট লাইভে নিয়ে আসবো, ঠিক আছে বাবু। তাহলে আজকের মতো আসি, অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো করে এই পুরো ব্যাপারটাকে খেয়াল কর, আর তোরা এরপরও যদি কোনো রকম ভিডিও চাস তোদের ফাইনাল এক্সাম রিলেটেড অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলিস না।